কোন ক্লাসে পড়ো? জি স্যার, আমি ক্লাস 8-এ পড়ি বর্তমানে। বর্তমানে 8 এ পড়ো। মানে তুমি জি ৫ লাখ স্যার, টাকা ইনকাম করে ফেলছো 8 এ পড়ে? আমি আমার মায়ের সাপোর্ট পাইছি, সাপোর্ট পেয়ে একদম শক্ত হয়ে আবার কাজ হুম। শুরু করে দিছি। জি স্যার, ইনশাল্লাহ। এটা কি বিশ্বাস করার মতো কথা বলো? স্যার না, এটা কখনোই বিশ্বাস করার মতো কথা না, আবার কিন্তু বিশ্বাস করার মতো কথা। একটা মানুষ যদি পরিশ্রম করতে পারে সবই পারে। ঠিক আছে, তোমাদের বয়সে আমরা তো খেলাধুলা করতাম। ইনকাম তো পরে জি চিন্তা স্যার, করতাম। হ্যাঁ। আমরা চুরি করে জি কি করতাম? বাসা থেকে লুকায়া খেলতে যেতাম। তাই না? এটার জন্য বকা খেতাম। আর তুমি ওই বয়সে ইনকাম করার জন্য তুমি কাজ করতেছো। তুমি এই ৫ লাখ টাকা কত মাসে ইনকাম করেছো? একটু বলো তো, যদি একটু স্যার, কাহিনীটা বলো। মেবি 3 মাস না হলে 4 মাস হবে, এরকম সামথিং সামথিং এরকমই আচ্ছা। হবে। কি অবস্থা? তুমি তো খালি তুফান মেইল করতেছো, হ্যাঁ? তুমি কোন জি স্যার, ক্লাসে পড়ো আসসালামু জানি? আলাইকুম। আবার বলো। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন আচ্ছা, স্যার? আমি বলো। আবার যদি একটু পরিচয় দাও সবার সাথে। কোন ক্লাসে পড়ো? জি স্যার, আমি ক্লাস 8-এ পড়ি বর্তমানে। বর্তমানে 8 এ পড়ো। মানে তুমি জি ৫ লাখ স্যার। টাকা ইনকাম করে ফেলছো 8 এ পড়ে? জি স্যার, ইনশাল্লাহ। এটা কি বিশ্বাস করার মতো কথা বলো? স্যার না, এটা কখনোই বিশ্বাস করার মতো কথা না, আবার কিন্তু বিশ্বাস করার মতো কথা। একটা মানুষ যদি পরিশ্রম করতে পারে সবই পারে। পারে না এটা এমন কিছু নাই। টাকা, মানুষে মনে করে টাকা উপার্জনটা কঠিন, কিন্তু তা না। টাকা জি। উপার্জনটা এত সোজা বলার বাইরে, কিন্তু মনোবলটা আর আত্মবিশ্বাস প্রয়োজন সব আর থেকে পরিশ্রম, বেশি। পরিশ্রম করতে হবে। পরিশ্রম অবশ্যই, হ্যাঁ, জি, পরিশ্রম জি। অবশ্য, পরিশ্রম ছাড়া কিছু হবে না। কিছু আমি হবে না। যদি বলি হ্যাঁ আমি খাবো, যদি আমি চেষ্টা না করি হবে, কখনো হবে না। রাইট, রাইট। এরকম আর কি। আচ্ছা, তোমার সাথে কথা বললে তো মনে হয় না তুমি ক্লাস 8 এ পড়ো। যেভাবে কথা বলতেছো, মানে এত জি স্যার। স্মার্টলি, এত জ্ঞানী কথা বলতেছো, মনে হচ্ছে তুমি মাস্টার্স পাস করেছো। কি সবাই কি বলেন, ঠিক না? সবাই আমার সাথে কি একমত? জি জি স্যার। স্যার। সে ৫ লাখ টাকা ইনকাম করেছে, দেখেন। জি আর স্যার। তার কথা শুনলে কিন্তু জি বোঝা যায় না স্যার। সে অনেক ম্যাচিউর। বোঝা যায় যে ক্লাস 8 এ পড়ে। হ্যাঁ স্যার, তার কথা শুনে মনে হয় যে সে অনেক ম্যাচিউর। ম্যাচিউর না, মনে অনেক হচ্ছে অনেক ভালো। কোম্পানিতে একটা বস, বস হিসাবে চাকরি করে, বা এরকম ভাব সব, না বলেন? ছোট জি মরিচের স্যার। ঝাল বেশি, ছোট এরকম মরিচের জাল বেশি। আচ্ছা, তুমি এই ৫ লাখ টাকা কত মাসে ইনকাম করেছো? একটু বলো তো, যদি একটু স্যার, কাহিনীটা বলো। মেবি 3 মাস না হলে 4 মাস হবে, এরকম সামথিং সামথিং এরকমই আচ্ছা, হবে। আচ্ছা, আমরা জি ৪ স্যার। মাসে ধরলাম। ৪ মাসে হ্যাঁ, তাহলে 4 তো মাস। এক মাসে ১ লাখ টাকার উপরে ইনকাম করেছো। জি স্যার, ইনশাল্লাহ। বাবা, এই অবস্থা এই বয়সে তুমি তো, কি বলবো আর, আমার আমার নিজেরই জেলাসি হচ্ছে। ঠিক আছে, তোমাদের বয়সে আমরা তো খেলাধুলা করতাম। ইনকাম তো পরে জি চিন্তা স্যার, করতাম। হ্যাঁ। আমরা চুরি করে জি কি করতাম? বাসা থেকে লুকায়া খেলতে যেতাম। তাই না? এটার জন্য বকা খেতাম। আর তুমি ওই বয়সে ইনকাম করার জন্য তুমি কাজ করতেছো। তুমি তো টিম নিয়েও স্যার কাজ ও করতেছো। আমাকে, জি স্যার। হ্যাঁ? স্যার ও আমাকে ডেইলি আপডেট দিত স্যার, যে আজকে ৬,০০০, আজকে ১০,০০০, এরকম স্যার। স্যার আচ্ছা, আজকে এখন কত তুমি একটু জিজ্ঞেস গল্প করুন তো? বলো তো, এই টাকাটা কোত্থেকে বেশি ইনকাম করেছো, বা কোন দেশের ক্লায়েন্ট? এই টাকাটা আমি মোট কথা আমি ফাইবার আপওয়ার্ক কোনো জায়গায় না, আচ্ছা, আমার সাসপেন্ড হয়ে গেছে, আমি কোনো জায়গায় না। আমি সেই সময় একবার আমার মনোবল ভেঙে গেছে, কিন্তু তা না। আমি আমার মায়ের সাপোর্ট পাইছি, সাপোর্ট পেয়ে একদম শক্ত হয়ে আবার কাজ জি, শুরু করে দিছি। মানে আচ্ছা, আমি না পারলে পারবো না কেন? ফাইবারে হ্যাঁ এত মানুষ আছে। আমার জি, কিন্তু টার্গেট হচ্ছে এখন ফেসবুক। এত মানুষ ফেসবুক ইউজ করতেছে জি, জি, দেশের বাইরে, কত হাজার হাজার মানুষ, দেশের ভিতরে এত হাজার হাজার। তাদের কিন্তু প্রতিনিয়ত মিনিটে মিনিটে সার্ভিসের প্রয়োজন হচ্ছে, কিন্তু তা আমরা প্রোভাইড করতে পারতেছি না। আমরা জি, তাদের কাছে পৌঁছে দিতে পারতেছি না। আমি টার্গেট নিলাম, হ্যাঁ আমি ফেসবুকটা থেকে আমি করে দেখাবো সবাইকে। আমি ইনশাল্লাহ ফেসবুক থেকেই সবকিছু করতেছি, ফেসবুক থেকে কাজ করতেছি। আরো ফেসবুকের বাইরে আবার মনে করেন পিন্টারেস্ট অনেক কিছু আছে, ওইগুলোর মাধ্যমে কাজ করতেছি। ইনস্টাগ্রাম, ওইগুলো থেকে এখন ইনশাল্লাহ অনেক কিছু করার চেষ্টা করতেছি আর কি। মানে ওইগুলা থেকে ক্লায়েন্ট আনতেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই দেশ ওখান থেকে আনতেছি, মানে এখন ওইটা থাকতেই হচ্ছে। এখন নিজে একটা এজেন্সি খুলছি, নিজে একটা আচ্ছা, নিজের ওয়েবসাইট খুলছি, আপনাকে পাঠাইছিলাম মেবি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখলাম, খুলছি, সুন্দর হয়েছে, হ্যাঁ। সুন্দর হয়েছে। জি স্যার। মাশাআল্লাহ। সবকিছু করতেছি, তাই জন্য এখন সোশ্যাল মিডিয়ার সবের সাথে আমি কানেক্ট থাকতে হবে, তাই জন্য করতেছি। আচ্ছা, আচ্ছা, গুড। এখন ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আছে। ওখানে একটু ধীরস্থির ভাবে পাবো, কারণ হচ্ছে মানুষ বেশি ফেসবুকে আকৃষ্ট, ফেসবুকটাই সব থেকে বেশি চালাচ্ছে। জি, আমি জি, ফেসবুকের ভিতরে রিলস দেখে কোনো কাজ নাই তো। আমি আচ্ছা, ফেসবুক রিলস এর জায়গায় যদি টাকা ইনকামের প্রক্রিয়া বানাতে পারি, এটাই তো আমার জন্য শ্রেষ্ঠ, তাই না? আমার রাইট, রাইট। মাথার ভিতরে হচ্ছে এটা। আর টিকটক কেন আমি চালাবো? টিকটকে তাদেরকে কেন দেখবে? আমার মেন কথা হচ্ছে এটা, তাদেরকে দেখে আমার ফায়দাটা কি? আমি যদি টিকটক এর মাধ্যমে মার্কেটিং করতে পারি, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারি, আমার তো ক্লায়েন্টের অভাব নাই, তাই না? জি, ওরা তো আমাদেরকে প্রতিনিয়ত দেখবে। আমরা যদি ট্রাস্টের সাথে মানে আমাদের এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি, তারা আমাদের থেকে সার্ভিস নেবে। মানুষে বলে কাজ পায় না, সব জি, থেকে বোকার কথা। তুমি যদি, হ্যাঁ আমি এখন কাজ করব, মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম করব, এই মোবাইল ফোনটা নিয়ে যদি আমি 1 ঘন্টা করবো দিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে যদি 30টা মিনিট আমি রিলসে সময় কাটাই দিই, হবে কখনো? কখনোই না। কিভাবে হবে?
সেজন্য এগুলো সব এক পাশে রেখে যে সময় কাজ করব, কাজের মতো করতে পারবো, সে সময় আমরা সাকসেস হব, এছাড়া হুম, অসম্ভব। তা ঠিক। কোন ধরনের কাজ বেশি করছো মানে ক্লায়েন্টের জন্য, আমি কি ধরনের এখন কাজ করছো? অ্যাডভার্টাইজিং, হ্যাঁ অ্যাডভার্টাইজিং করতেছি, সেলস করতেছি, সব থেকে বেশি আমি প্রোডাক্ট লিসেনিং, প্রোডাক্ট সেল, এই সবের দিকে ফোকাস দিচ্ছি। কারণ এটা একটা হচ্ছে যে মানুষের কেরিয়ার, এটা একটা হুম, মানুষের কেরিয়ার হয়ে দাঁড়াবে। সোশ্যাল মিডিয়া, যত সোশ্যাল মিডিয়া আপডেট হবে এই কাজটা কিন্তু বাড়বে। যা আমি জি মোবাইল ফোন সব কিছু দিয়ে করতে পারতেছি, একদম মানে যেখানে জি বসতেছি, আমি এই জি গাড়িতে আছে, আমি বেশি এখন জাম টাম মানে ঘোরাফেরা করে, এখন আমি হুম। সব ঘুরতে ঘুরতে কাজ এই মোবাইল ফোনের মাধ্যমে ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং করে ফেলতেছি। আচ্ছা আপনাকে আচ্ছা। মেবি আমি ছবিও পাঠিয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম, ঘুরতে যে সারাক্ষণ ঘুরতে থাকে, ঘোরার ভিতরে আমি অ্যাডভার্টাইজিং করে ফেলতেছি ইনশাল্লাহ। ক্লায়েন্টের যে কোনো টাইমে বলতেছে আমার করে দাও, তাদের কার্ড আছে, আমি সাথে সাথে মেরে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট আসে, এত ভালো। কিন্তু জি রেজাল্টটা কেন আসে এখন সবাই বলবে এটা কিভাবে রেজাল্ট আসে, ভাই কি করেন? আমার কাছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, আপনাদের কাছেও সেটা, কিন্তু আমি কিভাবে চালাচ্ছি আপনারা, এটাই হচ্ছে তফাৎ। আমি অ্যানালাইসিস করছি, দেখছি কিভাবে হুম আমি কি করছি, এগুলো সবকিছু দেখছি, তারপরে আমি পারতেছি। অনেকে এই প্রশ্নটা করে কিভাবে ভাই আপনি সেলস করতেছেন, সবাই এটা হুম। করে, কিন্তু সবাই বোঝার চেষ্টা করেন আমিও অ্যাড ম্যানেজার চালাই, আপনিও চালান। রাইট। এটা মনে জি আমি স্যার। বলি তোমার তোমার একটা ভালো গুণ কি, তুমি যেটাই মানে কাজ পাও খুব ডিপলি চিন্তা করো, চিন্তা করে জি কিন্তু স্যার। মোটামুটি কাজটা করো। আর সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে এই যে মোবাইল দিয়ে যে করতে পারছো, এই জন্য কিন্তু তোমার জি জন্য আর একটু প্লাস পয়েন্ট হয়েছে, তাই না? জি স্যার, ইনশাল্লাহ অবশ্যই। মানে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে যদি মোবাইল দিয়ে না শিখতাম বা মোবাইল দিয়ে যদি আমরা এভাবে না শিখতাম, তাহলে কিন্তু ক্লায়েন্টের কাজ করাটাও কিন্তু একটু কষ্ট হতো। কি হ্যাঁ জন্য? অবশ্যই এই যে অবশ্যই, তুমি জি। ঘুরতে যাচ্ছ, এখন ল্যাপটপ বাসায় বা অফ আছে, তো ক্লায়েন্টের সাথে তো হ্যাঁ, আর ওইভাবে কমিউনিকেশন হতো না, তাই না? এই তো রাইট রাইট, জি। এখন এই যে দেখো তুমি কিন্তু মোবাইল দিয়ে অনেক সাকসেস। এখন বলো তো মোবাইল দিয়ে মানুষ বলে কি কিছুই করা যায় না বা ফ্রিল্যান্সিং করা যায় না, ইনকাম করা যায় না, ওদের হ্যাঁ, উদ্দেশ্যে কি আমি বলবা? তাদেরকে বলবো তারা হচ্ছে যে এক প্রকার মনে করেন যে বোকা, ঠিক আছে, যা সোজা ভাষায়, এত কথা মানে লুকানোর কিছু নাই, বোকা। তোমরা রিলস দেখতেছো, কি করতেছো এটা? আমার তো মাথায় এটা ধরে না, তোমরা কি করতেছো? রিলস দেখে কি কখনো ইনকাম করবা? এটা তোমার কেরিয়ার? কখনো হবে না। আমার সামনে পরীক্ষা, আমি যদি বই না ধরি, বইটা যদি কাজে না লাগাই, হবে? হবে না রাইট। কখনো। এরকমই আমার যে হাতে মোবাইল ফোনটা আছে, এটা দিয়ে চেষ্টা করি না, শুরু করে দিই, সমস্যা নাই তো। এটা থেকে আমি একটা ল্যাপটপ কিনবো, দুইটা কিনবো, ট্যাব কিনে ফেলবো, হিউজ পরিমাণে করতে পারবো। মানুষ কিন্তু এটাই তার মাথার ভিতরে ঢুকাতে পারে না, এটাই ঢুকায় না। রাইট। ইনকামের একটা টাকা মানুষ দিয়ে মনে হয় চাইলে, ল্যাপটপ কিনছো না তুমি? জি জি ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। ইনকামের টাকা দিয়ে তো ল্যাপটপও কিনেছি ইনশাল্লাহ। জি এর স্যার, মাঝে আবার হ্যাঁ আমার, হ্যাঁ। বন্যাতে জি সহযোগিতাও করেছো, জি তাই না? স্যার ইনশাল্লাহ। আমি তো জি স্যার। দেখতে 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 পেয়েছি যে অনেক অনেক কিছু এখন মোটামুটি তোমার তো কি বলবো, তোমার পড়ালেখা শেষ হওয়ার আগে এই অবস্থা, আর পড়ালেখা শেষ হলে তো কি অবস্থা হবে। এখন বন্ধু জি বান্ধবরা কি স্যার। বলে, বন্ধুরা কি বলে বা আত্মীয় স্বজনরা অবাক বন্ধু হয় না? বলতে এখন, হ্যাঁ বন্ধুরা আর কি বলবে, সবাই সাইলেন্ট, কেউ কিছু বলে না। আমি মনে করি এতটা ব্যস্ত হয়ে গেছি কাজে, আচ্ছা আমি আচ্ছা। প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের সময় নিই। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কথার হ্যাঁ। মাথার ভিতরে হচ্ছে এটা। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা রিলস দেখবো, রিলসে 30টা সেকেন্ড নষ্ট হবে, এই 30টা আচ্ছা। সেকেন্ড দিয়ে আমি একটা পোস্টার ডিজাইনের জন্য আমি একটা হেডলাইন লিখতে পারবো। ও আমি এই আচ্ছা। চিন্তাটা করে আমি প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিটের কাজ মানে কাজে মিনিটটা লাগাও। এত গুরুত্বপূর্ণ, হ্যাঁ বুঝতে গুরুত্বপূর্ণ। পারছি। আমি এটা এমন ভাবে কাজ করতেছি যা বলার বাইরে, না হলে তো হবে না। কেউ রাইট। কখন, আমি অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে, আমি অনেক বড় হয়ে গেছি, আমার কেরিয়ার দাঁড় করায় দিবে কে? আমি নিজে জি জি। করতে হবে অবশ্যই। কেউ কি করে দিবে? কখনো দিবে হুম। না। সেজন্য নিজেকে নিজেকে নিজে ডেভেলপ করতে হবে, যত করতে পারে নিজের জন্য ভালো। এটাই রাইট। মাথায় যদি কেউ ঢুকাতে পারে, মাথায় শুধুমাত্র সময়ের গুরুত্বপূর্ণ, ধৈর্য, এই সকল জিনিস যদি আনতে পারে, সে সাকসেস হবে হুম। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এখন বলো তো হচ্ছে তুমি মনে হয় চায়না কোম্পানিতে কাজ করছিলে না অনেকগুলো? জি স্যার ইনশাল্লাহ, এখনো বর্তমানে চায়নাতে করতেছি, এখন কানাডা করতে, আমি এখন বিভিন্ন আমার এখন আপনি মাত্র বলছেন ফ্রেন্ডরা কি বলে, ঠিক আছে, আমার হ্যাঁ ফ্রেন্ড এখন হচ্ছে যে অনেক, সব ফ্রেন্ড বাইরে, সব হ্যাঁ। লিঙ্কডইনের মাধ্যমে ফ্রেন্ড হয়ে গেছে আমার। আচ্ছা। ইউরোপ ফ্রেন্ড আছে, তারপর হচ্ছে ইউএসএ তে অনেক ফ্রেন্ড আছে, তারপর হচ্ছে যে জি। কানাডা ফ্রেন্ড আছে, চীনে আচ্ছা। চায়নার ভিতরে 3 থেকে 4টা ফ্রেন্ড আছে। মজাদার, আচ্ছা, অনেক ওরা মজাদার। জানে যে তুমি যে এই যে ক্লাস 8-এ পড়ো বা স্কুলে পড়ো? জি অবাক স্যার, হয় না? হ্যাঁ অবাক হয় না? এগুলো জেনে ওরা আমার সাথে ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ এগুলো জেনে হুম। ফ্রেন্ড হয়েছে। ওরা বলতেছে ওয়াও, মানে বলার বাইরে, কিভাবে সম্ভব ক্লাস 8-এ? আমার কথা হচ্ছে যে একটা ছেলে 15 বছর হোক, 14 বছর হোক, 13 বছর হোক, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারে করে না। ম্যাটার রাইট হচ্ছে রাইট। তার ইচ্ছা শক্তি, প্রবলতা, সে কিভাবে করবে, কি করতে হবে। আমি যদি বসে বসে শুধু খেতে থাকি, কখনো হবে? হবে না। নিজের রাইট রাইট। কেরিয়ারে চিন্তা করতে হবে। এত সুবর্ণ সুযোগ আছে, মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম করব, এই মোবাইল ফোনটা কাজে লাগাতে পারবো। যদি এটা আমি মাথায় না নিতে পারি, আমি কখনো কিছু করতে পারবো? রাইট রাইট। কখনোই। জি আর স্যার। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি, তাই না? এখন তো তুমি বুঝতে পেরেছো।
হিউজ হিউজ ডিজিটাল মার্কেটিং যত দিন যাবে, যত দিন যেতে যেতে থাকবে, শুধু দিন দিন বাড়বে। ডিজিটাল Right. মার্কেটিং কমবে এমন কিছু না। ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং এর সেবা হতে A to Z যা আমাদেরকে শেখানো সবের ডিমান্ড দিন দিন হিউজ পরিমাণে বাড়তে থাকবে, এগুলো কমবে এমন কোনো কথা নেই। দিন দিন মোবাইলের নেটওয়ার্কিং বাড়তেছে, তারপর হচ্ছে সবার হাতে হাতে মোবাইল আসতেছে, সবাই ই কমার্সে আসতেছে, সবাই সেলসে আসতেছে, এইগুলোর এই অ্যাডভার্টাইজিং এর উপরে যে প্রোডাক্ট লিসেনিং প্রোডাক্ট সেলের উপর যারা কাজ করবে, এই ডিজিটাল মার্কেটিং হিউজ পরিমাণে তাদের হবে, প্রফিট হবে। এবং যে সোশ্যাল মিডিয়া সার্ভিস, এগুলো তো আরো বেশি, এগুলো আরো বেশি। আমি বলতে গেলে যদি সে টার্গেট দেয় আমি একটা ফেস ক্রিয়েট করবো মাত্র 1,000 টাকা দিয়ে, দিনের ভিতরে আমি মিনিমাম 2 থেকে 3টা ক্লায়েন্টের সাথে কথা বলে একটা একটা ক্লায়েন্ট কনফার্ম, দিনের ভিতরে আমরা চাইলে 1,000 টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমরা ওই কেন পারি না? টিকটক আর রিলস এর কারণে আর আমাদের ঘুমের কারণে পারি না। স্বপ্ন দেখতে হলে হ্যাঁ জেগে জেগে দেখতে হবে। আমরা স্বপ্ন কিভাবে দেখি? ঘুমাচ্ছি, হা কি স্বপ্ন আসে না, এরকম। মাশাআল্লাহ, তোমার কথা শুনলে মনে হচ্ছে কি, সবাই কি বলেন, কি মনে হয়? মনে হয় না একটা কলেজের অধ্যাপক? কি সবাই কি মনে, হেডমাস্টার হেডমাস্টার এগুলা হেডমাস্টার মনে হচ্ছে না? স্যার স্যার টাকা পয়সা প্রিন্সিপাল হইলে প্রিন্সিপাল উনি টাকা পয়সা ইনকাম করতে পারলে স্যার জ্ঞান বৃদ্ধি পায়। রাইট রাইট। আচ্ছা না, টাকা পয়সা যে ইনকাম করতেছে এটা তো জ্ঞান দ্বারাই তো ইনকাম করতেছে, এই জন্য জ্ঞান বেড়ে যাচ্ছে। কারণ সে যে কাজগুলো করতেছে তখন কিন্তু সে আরো নলেজ অর্জন করতেছে। আচ্ছা তুমি স্যার কোন জি স্কুলে স্যার। পড়ো? কোন স্কুলে একটা পড়ো? জি করতে আমি পারলে মিয়ারহাট আরেকটা আইডিয়াল জ্ঞান। হাই স্কুলে পড়ি। আবার বলো। মিয়ারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। আচ্ছা, মেয়ারহাট এটা হচ্ছে যে ফেনীতে, তাই তো? না না, স্যার। ফেনীতে না, এটা হচ্ছে নোয়াখালী সেনবাগে, ও, আপনাদের পাশে শ্যানবাগে। আছে। হ্যালো স্যার। হ্যাঁ চৌমা। হ্যাঁ হ্যাঁ, জি হ্যালো বুঝতে স্যার। পারছি। হ্যাঁ স্যার। বলেন কি, হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, উনি যে ভাইয়ের সাথে কথা বলে, বিদেশি ভাইয়ের সাথে, উনি কি মেসেজে কথা বলে নাকি জুমে কথা বলে? আচ্ছা বলো হ্যাঁ তো, একটু এখন অ্যান্সার দাও। এই তো একটা মজাদার প্রশ্ন করছে। এটা মানে এবারে মানুষে বলতে থাকে যে একটা ক্লায়েন্ট, ওরে আল্লাহ কি করব, আসে এই প্রশ্নটা, আমি ইংলিশে কথা বলতে পারবো, ও মা গো কি। ক্লায়েন্টকে যদি সুন্দর করে একবার বুঝিয়ে বলতে পারে, আমি হালকা ইংলিশে দুর্বল, হ্যাঁ আমি একটু আস্তে, ক্লায়েন্ট একটু ভেঙে ভেঙে কিন্তু ইংলিশ বলে, মজাদার ভাবে ইংলিশে এমন ভাবে টকিং করে সবগুলো বুঝতে পারি, সবগুলো বুঝে আনসারও দিতে পারি ইনশাল্লাহ। এই কারণে হচ্ছে যে মূল কারণটা হচ্ছে এখানে তাদেরকে আগে দিয়ে বলে দিতে হবে, স্যার আমি ইংলিশ হালকা একটু দুর্বল, এটা যদি বলে দিতে পারে, ক্লায়েন্ট বলবে নো ওয়ারিস, সমস্যা নেই, তুমি আসো আমি কথা বলতেছি। এবারে হচ্ছে আসল মজাটা, একবার বলছি দুইবার বলছি, ফার্স্ট আমি 2বার একটু ভয় পাইছি কি বলবে, ওমা গো এটা কি বলবে, তারপরে 2বার বলছি। এবার আস্তে 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 মানে এতটা ভালো হচ্ছে, আমি এখন ইংলিশেও মোটামুটি দক্ষ হয়ে যাচ্ছি, কথা বলতে পারতেছি আচ্ছা আচ্ছা, তুমি আলহামদুলিল্লাহ। আমি প্র্যাকটিস করো। আর চায়নাদের সাথে কিভাবে কথা বলছো? চাইনাদের সাথে মনে করেন ইংলিশে, তারা ইংলিশে বলছিলাম, এবং তারা তারপর কিছু চাইনা মানুষ আছে তারা বলে যে আমি ইংলিশ বুঝি না, তুমি আমার সাথে চাইনাতে কথা বলো। তারপর আমি বলছি ওকে তাহলে চ্যাট করেন। আমি কি করি, ট্রান্সলেট থাকতে, এত মোবাইলের মাধ্যমে তো সব সুবিধা আছে, মানুষই বুঝে না। আমাদের আচ্ছা ট্রান্সলেটটা থাকতে আর কোনো কিছু আছে? কিছু নাই। ট্রান্সলেটের মাধ্যমে চাইনাতে আমার ক্লায়েন্টের যেভাবে সুবিধা হবে আমি সেভাবে প্রয়োগ করবো, তাই না? আমি ট্রান্সলেট করে তার সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। জি মার্শাল্লাহ, স্যার তোমার এই ইনশাল্লাহ। যে কথা বলার স্পিড দেখলে বোঝা যায় যে আসলে তুমি অনেকগুলো বাইরের সাথে কাজ করে অভিজ্ঞতা নিয়েছো। এটা একবার। আর আমি আরেকটা গল্প বলি। আমরা আমরা একটা ওই বলছিলাম যে 5 জনকে আমরা কি একটা জব দিব, এই স্যালারি 8,000 টাকা স্যালারি পাবে এরকম একটা কোম্পানির জন্য আর কি। তো আমাদের এখানে প্রায় 20 জন, মনে হয় আমাদের 20-30 জন মতো মেসেজ দিছিল। সবচেয়ে সুন্দর মেসেজটা দিয়েছে সে, যদি তাকে আমরা দিই না, কারণ সে তো আমরা জানি সে প্রচুর কাজ করে। তা আমরা বলছি তুমি এত কাজ করে এটা দরকার নেই তোমার। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ইনশাল্লাহ। তো এখন দেখেন, আপনারা 20-30 জন মেসেজ দিয়েছেন, আপনারা অনেক মাস্টার ডিগ্রি পাস বা অনেক সিনিয়র, কিন্তু সে যে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা এটা অফিসে আলাপ করেছি, এত স্ট্যান্ডার্ড ভাবে আমাদেরকে মেসেজ দিয়েছে, মানে তাকে যে কোনো কোম্পানি নিয়ে নিবে তখন। পরে আমি তো বুঝছি, যখন আমাকে দেখাইছে যে এরকম রাজু ভাই, পরে আমি বুঝছি যে ও এ নাকি, এ তো প্রচুর কাজ এমনি করে, ওরে তো দেওয়া যাবে না এই কাজের জন্য। পরে আমরা দিয়েছিলাম, 5 জনকে দিয়েছিলাম, 4 জন টিকছে ওইখানে। তো এই জন্য দেখেন যে মানে বুঝে, যে এক্সপার্ট হয় বিভিন্ন কাজ করে, সে বুঝে যে একটা কোম্পানি বা একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে ফরমালি। ঠিক আছে, এমনি আপনি যদি যাই মেসেজ দিবেন যে আমার কাজটা লাগবে, আমি আমার কাজ এগুলা মেসেজ দিলে তো কেউ কাজ দিবে না। কখনো একটা না। একটা সুন্দর যে আপনি কাজটা পারেন, বা আপনি ওই কাজটার একটা স্যাম্পলও দিতে হবে যে আপনি এই কাজটা করেছেন, তাই না? অভিজ্ঞতাটা দিতে হবে। আবার মেসেজটা দিতে হবে স্ট্যান্ডার্ড। আপনি কেন কাজ বলবেন যে আমাকে দেন, আমার অভাব আছে, আমি অসহায়, ঠিক আছে, আমার কাজটা লাগবে, এটা দিবে কেউ এরকম করলে? না, ঠিক কখনোই আছে, না, হ্যাঁ জি। কখনো দিবে না। তো এই জন্য আমাদের অনেকে আছেন যে আসলে এই জিনিসগুলোতে সমস্যা, অনেকে কাজ পারেন কিন্তু আসলে বাইরের সাথে যে কথা বলবেন, যে কিভাবে কথা বলবেন,
এই জিনিস টেকনিক গুলো, আর আপনি যে কাজ শিখছেন এটার পোর্টফোলিও গুলা সুন্দর করে আপনি গোছায় রাখবেন, তাই না? যে কোনো বায়ারকে দিলে ওইভাবে দিতে হবে। তো আমরা জি অনেক ধন্যবাদ যে আসলে তুমি আমাদের এখানে স্টুডেন্ট। আমার নিজের কাছেও গর্ব মনে হয় যে আমি মোবাইল দিয়ে শিখে এই যে কত মানুষের উপকার করেছি, তাই না? জি দেখো স্যার, এখন, ইনশাল্লাহ। এখন দেখা যাচ্ছে মানে দেখেন ও কিন্তু মাসে প্রায় 1 লাখ টাকার উপরে তার ইনকাম হচ্ছে, যেহেতু 4 মাসে জি 5 লাখ স্যার। টাকা তার মানে কি 1 লাখ টাকার উপরে। এখন এরকম কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ফাইবার থেকেও, আমাদের একটা স্টুডেন্ট আছে প্রায় অনেক টাকা ইনকাম করেছে, প্রায় মানে মানে 1 মাসে মনে হয় $2,000 উপরে ইনকাম করেছে, এরকম আছে। এখন হচ্ছে যারা হচ্ছে যে অনেক সিনিয়র বা অনেক ইনকাম করে তাদের সাথে তো আস্তে আস্তে আমাদের হারাই যায়, কারণ সময় পাওয়া যায় না, ব্যস্ত থাকে। যেমন তুমি তো ব্যস্ত, বললে না 1 মিনিটও সময় অনেক মূল্য, তাই না? এটা এটা জি একটা স্যার, ব্যাপার ইনশাল্লাহ। আসলে। হ্যাঁ, যারা কাজ পায় তারা আসলে মানে ব্যস্ত থাকতে হয়, তারা ওই আজেরা কারো কমেন্ট করবে বা জি আমি। স্যার। হ্যাঁ, আমি এখন আমার যে একটু ফ্রি টাইম থাকে এটা দিয়ে আমি আমার অন্য স্কিল ডেভেলপ, ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, তারপরে আচ্ছা সব আচ্ছা দিকে ফোকাস দিচ্ছি। ওয়েব আচ্ছা আচ্ছা ডেভেলপমেন্টও তার পাশাপাশি শিখতেছি। সবাই বলে এবার এত কোর্স কিভাবে, মাথায় তো পাগল হয়ে যাবে, কিন্তু তা না। নিজের আচ্ছা, যদি নিজের প্রতি ইচ্ছা যদি থাকে। বিশ্বাস থাকে আমি পারবো, রাইট তাহলে পৃথিবীর এমন কিছু নাই তাকে সরাতে পারবেন ইনশাল্লাহ। রাইট আর রাইট না। এখন অনেকে বলে আমি কাজ পাই না, ঠিক আছে। এবারে সবাই কিন্তু একটা একটা চালাকি করতে পারে না। এই চালাকিটা কি, আমাদের মোস আইটিভির লিঙ্কটাও তারা দিয়ে দিতে পারে, একদম বেস্ট। বলতে পারে যে এখান থেকে আমি শিখছি, এখানে আমি একজন মানে রাইট শিখছি, এইসব বলতে পারলে হয়ে যায়। ও ক্লায়েন্টে কিন্তু এত যাচাই বাছাই করতেছে না, ক্লায়েন্টের প্রুফ রাইট রাইট। দরকার। হ্যাঁ হ্যাঁ। এইটুকু হলে আমি, হ্যাঁ, এগুলো হলে, এগুলো মানে মানুষের বুঝার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে কি ভাইটা কিভাবে করছে আমি ওইটা করব। আমি একবার বলছিলাম ইমেল মার্কেটিং এর কথা, মেবি হুম হুম। ওইটা এত মানুষে করছে বলার বাইরে, আমার ইনবক্স সব ভরপুর হয়ে গেছে। মানে তাই। বলার বাইরে। এবার দিয়ে আমি বলছি যে ওকে, আপনি তো ইমেল মার্কেটিং করছেন, আমাকে একটা টেমপ্লেটটা দেন। টেমপ্লেট আচ্ছা, দিছে, মানে এত 20টি টেমপ্লেট দিছে বলার বাইরে। আমি মেসেজ একজনেরও রিপ্লাই করিনি, আর সব সাইলেন্ট। বুঝতে পারছি। কারণ হচ্ছে জি এই স্যার। যে এটাই তো সমস্যা আসলে মানুষ, মানে আপনি আগে নিজের কোয়ালিটি, আপনারা সবাইকে বলতেছে নিজের কোয়ালিটি স্ট্যান্ডার্ড করলে কাজ পাবে। আর আপনি একটা প্রুফ দেখাইতে হবে যে কোনো জিনিস। আপনি যদি এখন থেকে প্রচার করেন যে আপনি এখানে শিখতেছেন বা শিখছেন মসাইটিবিডি থেকে, তখন মানুষ বুঝবে না ও তো আসলে একটা জায়গায় শিখছে, তখন জি স্যার। আপনাকে ট্রাস্ট করবে। এই যে তুমি একটা ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছো, এটা একটা আসলে ভালো ব্যাপার। জি স্যার। কারণ আপনি মানুষকে হচ্ছে ট্রাস্ট করাইতে হবে, তারপর আপনাকে কাজ দিবে। যদি ট্রাস্ট না হয় হ্যাঁ, তাহলে কাজ দিবে না, তাই না? এটা হলো সবচেয়ে এটা আর গুরুত্বপূর্ণ কি। কথা। আর সকলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, টাকা ইনকামটা এত আহামরি না। টাকা ইনকাম মানে যে আহামরি মনে করি ভাই আমি এই ফ্রিল্যান্সিং শিখতেছি 1,000 টাকা ইনকাম করতে পারবো, এত পেরেশানি চলে আসে, মানে ঘুম আসে না, এরকম একটা চলে আসে সিচুয়েশন। কিন্তু ওইটা একদম ইজি থেকে ইজি একটা পদক্ষেপ আছে কি, ইনকাম করা অবশ্যই যাবে যাবে যাবে। মনে করেন যে কোর্স করতেছে 100 জনে, সবাই হুম কি করতেছে, কোনো আইডিয়াই লাগাচ্ছে না। স্যার কি বলছে, হ্যাঁ আমি স্যার থেকে ভালো বুঝি, আমি স্যার থেকে ভালো বুঝি, ওইটা করে মানে পোস্টে করতেছে না। স্যার বলতেছে ইয়াতে পোস্ট করে, ওইগুলো করতেছে না, কিছু করতেছে না, এই যে নিজের প্রোফাইলেও করতেছে না, কিভাবে কাজ রাইট পাবে রাইট। সে ঠিক। পরবর্তীতে? সে তো কিছুই পাবে না। মানুষ তো বলবে যে সে শিখে নেয় মিখে নেয়, হুট করে কোত্থেকে চলে আসলো মা, হুম হুম। এই কোত্থেকে চলে চলে এসে কিসের পোস্ট করতেছে, এগুলো বলে মানুষ তো দিবেও না। যদি এখন শিখতেছে, ঠিক আছে, কোর্সটা 6 মাস সাপোজ, এখন হুম থেকে যদি রানিং করে প্রত্যেকটা পোস্টে আমরা যদি দিতে থাকি, পোস্ট শেয়ার করতে থাকি, তাহলে আমাদের মোস আইটিভিটি সম্পর্কে সবাইকে অবগত করি, পরবর্তীতে সবাই জানবে সে মজবুত, সে কাজের জন্য একদম রেডি। সবাই তারপরে তাকে কাজ আরো দিবে, আরো দিবে। সবাই বলবে হ্যাঁ। হ্যাঁ এ এতদিন ধরে শিখছে, এখন সে একজন যোগ্য লোক। মানুষ কখনো অযোগ্য লোকরে কিছু দেয় না। যদি শিখেও সে যদি তা মার্কেটিং না করে, কখনো কি পাবে? পাবে না। আমি একটা জিনিস শিখছি, কাউকে বলি না, আমি চুপ করে ঘরে বসে আছি, হবে? হবে না। এটা হুম আমরা মার্কেটিং করতে হবে, ছড়াতে হবে। আমরা তাই বোঝার চেষ্টা করি না। প্রত্যেকটা মানুষ, আমি এখানে বলতে পারি, যারা করতেছে তারা যদি ধৈর্য সহকারে কাজ করে, মাসে 30,000 টাকা ইনকাম করা ইজি থেকেও ইজি, ইজি থেকেও ইজি। প্রত্যেকদিন 1,000 টাকা ইনকাম করা এত আহামরি না, আমরা যা মনে করি হুম। এত আহামরি না। 1,000 টাকা একদম নর্মালি ইনকাম করা যায়, 1,000 টাকা করে 30 দিনে 30,000। প্রত্যেকদিন 1 ঘন্টা টাইম দিল, কিন্তু আমরা ওই 1 ঘন্টায় আমাদের মাথাটা খাটাই না। আমরা এ ভাই আপনার কি কিছু দরকার, এভাবে দিয়ে দিই, এভাবে দিলে কখনোই সে কিছু করতে পারবে না। আমরা কাজ শিখতেছি তা বলতে হবে, তা প্রয়োগ করতে হবে, এবং স্মার্টলি কথা বলতে হবে। স্মার্টলি মানে নিজেকে প্রকাশ করতে হবে ক্লায়েন্টের সামনে। আমি বলতে হবে আমি কেন আপনার কাজটি করব, আপনার হুম। কি কি সুবিধা হবে, এগুলো বলতে হবে। আর না যদি বলে আমার কাজটি গুরুত্বপূর্ণ, আমার প্রয়োজন, আমার এই অবস্থা খারাপ, এগুলো রাইট। বললে কখনোই পারবে না। বলতে হবে আপনার প্রফিটটা কি হবে, আপনাকে কিভাবে কি করব। আপনার সাপোজ এখান দিয়ে 10,000 টাকা সেলস, এটা আমি আপনাকে 1 লাখ টাকায় নিয়ে দিব। সে লোভে পড়ে আপনাকে নিয়ে নিবে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, কখনো স্কিল ডেভেলপ করতে হবে।
জি সে মানে আপনার কাজের যোগ্যতা, আপনার কথার স্মার্ট দেখে আপনাকে নিয়ে নিবে, বলবে যে ওয়াও, আমার কাজে যায় লাগবে, আমার তাকেই দরকার, আমার অযোগ্য লোককে দরকার না, আমার এক্সপার্ট। কখনো মানুষে চায় না একজন যদি এভারেজ লোককে আমি হায়ার করি, আমি এভারেজটাই পাবো। যদি এক্সপার্ট লোক হায়ার করে আমি কি পাবো? এক্সপার্টটাই পাবো। সেজন্য আমরা মানে এমন ভাবে নিজেকে প্রস্তুত করব, নিজেকে এমন ভাবে তৈরি করব, তৈরি করার মতো করবো, হিবিজিবি করার দরকার নেই ইনশাল্লাহ। Right. অনেক সুন্দর তোমার কথা বললাম তো, তুমি তো অনেক দূর যাবা ইনশাল্লাহ, আমরা দোয়া করি। ঠিক আছে, মাশাল্লাহ তোমার মধ্যে এত স্পিরিট, এত মেধা তৈরি হয়ে গেছে কাজ করতে করতে। এই যে কথাগুলো বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা, সবাই কি বুঝতে পারছেন? সবাই আওয়াজ দেন। জি কাস্টমারের স্যার, বুঝতে বেনিফিটটা পারছি। বুঝাবেন। জি স্যার, জি স্যার। মূলত স্যার অনেক ভালো দেখেন, বুঝতে কথাগুলো অনেক পারছি সুন্দর, আজকে কিন্তু জি আপনারা অনেক কিছু শিখছেন না বলেন তো ওনার থেকে? উপস্থাপনা অনেক চমৎকার। স্যার, শিখতে পারছেন? জি স্যার। অনেক কিছু শিখছি। স্যার অনেক ক্লায়েন্টের কিছু স্যার, বেনিফিট উনি বুঝাবেন, যেভাবে আপনারা মার্কেটিং নিজেদের করে। বেনিফিট বলবেন না যে আমার কাজ লাগবে বা আমার চাকরি লাগবে, আমার অভাব আছে, আমার এটা দরকার আছে, এটা কখনো বললে কেউ দিবে না। দিবে না, জি আপনি স্যার। ক্লায়েন্টে আপনাকে নিলে কি বেনিফিট হবে সেটা বুঝাইতে হবে। কাজ আছে ক্লায়েন্টের আমার খুঁজবে স্যার, ওইরকম ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের হচ্ছে যে যে ব্যবসা আছে তার ব্যবসা আপনি উন্নতি করতে পারবেন কিনা বা কিরকম করে দিবেন, তার মাসে 10,000 টাকা সেল হয়, তার 15,000 টাকা 20,000 টাকা বাড়াই দিতে পারবেন কিনা, ক্লায়েন্টের বেনিফিটটা হাইলাইট করতে হবে, তাকে বুঝাই দিতে হবে, তখন আপনাকে কাজ দিবে। আর আপনি যদি বলেন যে ভাই আমি 2 দিন না খেয়ে আছি, জীবনে দিবে কাজ বলেন? কখনোই না। কখনো দিবে না। তার মানে বুঝতে পেরেছেন তো সবাই ইনশাল্লাহ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার এত গুরুত্বপূর্ণ মানে সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছো। না না ইনশাল্লাহ স্যার, তুমি ওয়েব কখনোই না, ডিজাইন জি স্যার। ডেভেলপমেন্ট শিখে ফেলো। তা আমাদের যেহেতু আমরা ভবিষ্যতে এই কোর্সও আনবো, তখন তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাপোর্ট দিবা, তুমি আমাদের এখানে থাকবা, কেমন? ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। তা আমি জি স্যার। সাপোর্ট টিমে তোমাকে অ্যাড করবো তখন ইনশাল্লাহ, হ্যাঁ আশা করি। ওকে স্যার, ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো, হ্যাঁ, আর দোয়া করে আমাদের টিম ওকে। মেম্বারদের জন্য, হ্যাঁ। আর তুমি তো ওকে মাঝে মাঝে ইনশাল্লাহ, আমাদের ওকে ওকে। ইয়াদের কত স্পেশাল টিম অনেকের তো কাজ দিচ্ছ, কারণ আমি যতটুকু জি জানি। স্যার। ঠিক আছে, তো এইভাবে জি যারা স্যার, ভালো ইনশাল্লাহ। করবেন আপনাদেরকে কাজও দিবে, সমস্যা নেই, হ্যাঁ। ঠিক আছে জি তাহলে, স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, ভালো ওকে স্যার, থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে। আচ্ছা, সবাইকে বলি, আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে কাজ পাওয়াটা কিন্তু কঠিন না, কিন্তু আপনাদের আগে যোগ্য করতে হবে। আর এই যে যোগ্য করাটা, এই যে আমরা কিন্তু কম্পিটিশন করেছিলাম যখন, তখন কিন্তু ওই কম্পিটিশনের কারণে অনেকে কাজ পেয়েছে। এটার কারণ হচ্ছে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে বলি, আপনারা নিজেরা ফোর্স দেন, নিজেরা ইয়া করেন, মানে প্রচার করার জন্য। তো আমরা আপনাদের যারা 62 আছেন বা 64 আছেন, দুইটা বেসকে আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছি। কালকে আপনারা সামিরকে মেসেজ দিবেন, দিলে আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করাবে। তো কালকে রাতে আপনাদের সাথে কথা হবে, কাজ দেওয়া হবে, 10 দিনের কাজ দেওয়া হবে, 10 দিন কম্পিটিশন হবে। ওই 10 দিনের মধ্যে আপনারা যে কম্পিটিশন করবেন তখনই কিন্তু কাজ পাবেন মোটামুটি। আর ওই কাজের মধ্যে কাজ পাবেন, আর কাজ আমরা যারা ভালো করবে তাদেরকে আবার কিছু সুযোগ সুবিধা দিব। ঠিক আছে, এবং আপনি কাজ করতে করতে একটু এক্সপার্ট হবেন, ইন্টার্নশিপ বলা হয় আর কি এটাকে। তো আপনারা যারা আগ্রহী তারা সামিরকে মেসেজ দিবেন, অবশ্যই সময় দিতে হবে, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলে আপনার কাজগুলা করলে আপনার ফাইল জমা দিবেন, সামির দেখবে। আর ওইখানে আপনাদের সময়টা আবার 2 ঘন্টা স্যার, কোন মনে হইতে পারে স্যার একটু আনুমানিক স্যার, ওই সময়টা 2 ঘন্টা তার সময়টা? সময় আপনার যে কোনো সময়, আপনার রাতে আচ্ছা, দিনে আপনার ঠিক যে আছে, কোনো সময়। বুঝতে পারছি, ঠিক বুঝতে আছে, পারছি। মানে আপনি যদি সকাল ভোরবেলা দেন অসুবিধা, এটা আমরা তো কাজ দিয়ে দিব, বুঝাই দিব, আর আপনি যেই সময় করেন। কি বুঝছি বুঝাইতে স্যার, পারছি? বুঝছি। জি স্যার। এটা আপনার ইচ্ছা। আমরা এখানে বলবো না যে এই টাইমে আমাদের আপনি আপনার 24 ঘন্টার ভিতর কাজ করে ফাইল করলে হবে। জি, বুঝছি, বুঝছি স্যার। ঠিক আছে, ফ্রিল্যান্সিংটা তো এরকমই, ফ্রিল্যান্সিং তো নির্দিষ্ট টাইমে কাজ করার কোনো ইয়া না। ঠিক আছে, ফ্রিল্যান্সিং একটা সুবিধা যে আপনি আপনার সময় অনুযায়ী করলে হবে। বুঝতে ঠিক আছে, পারছি তো স্যার। যারা আগ্রহী, কি আপনারা খুশি তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার আপনারা তো অবশ্যই। অনেকদিন অনেক যাবত খুশি। বলতেছিলেন। স্যার জি স্যার। স্যার, অবশ্যই আপনাকে থ্যাংক ইউ। স্যার যতটুকু স্যার আপনার আপনার কথা বলা স্যার আমাদেরকে আরো স্যার অনেক উৎসাহিত করে স্যার, এবং আপনার কথা বলা মানে আমরা অনেক স্যার মানে কি বলবো স্যার, ভিতরে যদি স্যার ইয়াটা জাগ্রত না থাকে তাহলে সেটা স্যার জাগ্রত হয় স্যার আপনার কথা বলা শুনে, আচ্ছা আচ্ছা, তাই। অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ, আমার আমার কথা হলো যে আপনারা সবাই পারতে হবে, সাকসেস হইতে হবে। আমার এটাই মানে আমার মন থেকে চাই যে আপনাদের সাকসেস কিভাবে করব, কিভাবে করব, মানে প্ল্যান করতে থাকি যে এই বেসটাকে নিয়ে আর কি করা যায়, কি করা যায়। ঠিক আছে, তো এই জন্য মানে কি আমি কিন্তু আপনাদের নিয়ে ভাবি, এটা তো খেয়াল করছেন নাকি, তাই না? আমরা ইচ্ছা জি করলে স্যার। ক্লাসগুলা জি করে স্যার, সাথে জি সাথে স্যার। অনেক জি আগে স্যার। কিন্তু কোর্স শেষ করে দিতে পারি না, কিন্তু আমরা করি না কি জন্য? আপনাদেরকে একটু জি, সময় দিই, সাপোর্ট দেই, ক্লাসটাকে একটু লেন্থি করি, আপনারা যেন কি আরো এটার মধ্যে থাকতে পারেন। ঠিক আছে, এই একটা পলিসি দেখছেন না, আপনারা বলেন তো, খেয়াল করছেন? জি জি স্যার। জি স্যার। স্যার। তাই না? জি অন্যান্য স্যার। কোম্পানিরা করবে কি, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে এটা আছে বলেন?
জি না স্যার। ঠিক আছে, আমরা কষ্ট করব, আপনাদের জন্য সময় দিব, কথা বলবো, কিন্তু আমিও তাও চাই কি, মানে আপনি হারাই গেলে তো হারাই গেলেন, পরে কি দেখা যাচ্ছে মনের স্পিরিট কমে গেলে কি হবে, তখন আর সাকসেস হবেন না, তাই না? আর স্পিরিট আমাদের সাথে জি থাকতে স্যার। থাকতে 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 কি হবে, তখন আপনি যদি একটু দুর্বল হয়ে যান আবার স্পিরিট বেড়ে যাবে। এই জন্য আপনাদের কম্পিটিশনটা দিচ্ছি, যেহেতু আপনাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। কম্পিটিশনের মধ্যে দেখা যাচ্ছে যারা অংশগ্রহণ করবেন তারা ভালো করবেন এবং ওইখান থেকে কাজ পাবেন। আপনি যে কম্পিটিশনটা করবেন না মার্কেটিং করতে গিয়ে, এর আগেও অনেকে কাজ পেয়ে গেছে। ঠিক আছে, ওইটা আমরা টেকনিক শিখাই দিব, হ্যাঁ ইনশাল্লাহ। তো সেটার জন্য স্বামীর দায়িত্ব, স্বামীকে ইনশাআল্লাহ মেসেজ স্যার। দিবেন। আর আজকে ক্লাস আছে, আজকে ক্লাসটা অংশগ্রহণ করেন। আজকে হচ্ছে আপনাদের টুইটার নিয়ে ক্লাস আছে। তা আজকে আমি যে কথা বললাম আজ দুইজনের সাথে, আপনারা কেমন লাগছে বলেন? সময় নষ্ট করলাম আপনাদের। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক ভালো 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 লাগলো। জি না স্যার, লাগছে অনেক অনেক ভালো ঠিক লাগছে। স্যার। ভালো স্যার লাগছে তো? ওনার স্যারের কথা কথাবার্তা শুনে ওনার অনেক কথা আগ্রহ স্যার অনেক জন্মাচ্ছে আর বুঝতে কি। স্যার, কথা বলে শুনে অনেক আচ্ছা, প্রথম যিনি যার সাথে কথা বলছেন আমরা, হোসেন, উনি দেখছেন উনি কিন্তু অটো চালিয়েছে, আপনারা খেয়াল করছেন, কিন্তু আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, ওনাকে আমি সেলুট জানাই। এটার কারণ কি জানেন? এটা হচ্ছে যে উনি কোনো কাজকে ছোট হিসেবে নেয় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এজন্য উনি অনেক বড় হইতে পারবে, যদিও ওনার মাঝখানে কোনো সমস্যার কারণে উনি হয়তো দেখা যাচ্ছে একটু হলে ট্র্যাক থেকে চলে গিয়েছিল বা সঠিক গাইডলাইন পায় নাই। কিন্তু ওনার যে এই যে মনের ইয়া, যে অনার্স পাস করে তারপর হচ্ছে ফাইবার থেকে এত ইনকাম করে একটা যে কোনো কাজকে ছোট করে নেয় নাই, তাই না? এটা একটা বড় ব্যাপার না, বলুন তো? জি স্যার। আমাদের মধ্যে অনেকে তো আমরা বেকার থাকতাম, বাপের হোটেলে খাইতাম, বলতাম দূর হ, আমি এই কাজ করবো কেন, তাই না? এরকম না? কিন্তু দেখেন সে কিন্তু এটা করে নাই, তাই না? তার যোগ্যতা আমাদের অনেকের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? তারপরে সে যে কাজকে ভালোবাসে, এটা আমি পছন্দ করেছি প্রথম জিনিস। আর সেকেন্ড, যে আমাদের স্কুলে পড়ে সে তো কি বোমা, তাই না? তো আমরা আমাদের প্রথম যে সে গ্রাফিক ডিজাইনের কাজ করে, তো তো তাকে আমরা ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট করে দিব। ঠিক আছে, তো কি জন্য? কারণ গ্রাফিক ডিজাইন অনেক সময় হচ্ছে কাজ পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি ফিক্স স্যালারিতে কাজ পাওয়া যায়। আর ওয়ান টাইম যে কাজগুলা, এগুলাতে একটু সমস্যা হয় কি, আপনি প্রতি মাসে কিন্তু কাজ খোঁজা লাগবে, প্রতি মাসে নতুন বায়ার ধরা লাগবে। আর যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের সুবিধা হচ্ছে কি, তারা ফিক্স স্যালারিতে চাকরি পায়। ফিক্স স্যালারিতে চাকরি পেলে টেনশন মুক্ত থাকা যায়। কি ঠিক না বলেন তো? আমি জি কি স্যার। ভুল বললাম? না স্যার, ঠিক আছে। কারণ একটা কোম্পানি কোন কাজটা প্রতি মাসে করে, প্রতিনিয়ত করে বলেন তো? প্রতিদিন করায় ডিজিটাল মার্কেটিং না, বলেন? জি জি, গ্রাফিক ডিজাইন কন্টিনিউ করা না স্যার, সব একটা সব লোক জায়গায়। একবার বানাবে, একটা জি, ডিজাইন একবার করবে, তাই না? অ্যাড রান স্যার, অ্যাড রান। আবার 6 মাস পরে স্যার করবে স্যার, আরে করবে, আবার আরেকটা ডিজাইন রাইট। এই যে ডিজিটাল মার্কেটিং মানে অ্যাড রান, ফেসবুক মার্কেটিং, এগুলো কিন্তু কন্টিনিউ করা লাগে। চলতেছে এই স্যার। জি জন্য এই কাজগুলো যারা শিখে তারা কিন্তু একটা কোম্পানির জন্য ফিক্স স্যালারিতে চাকরি পায়। যেমন আপনারা, আপনারা লাকি না বলেন তো? আপনাদেরকে আমি এমন এত সুন্দর কোর্স নিয়ে জি জি এসেছি স্যার, আপনাদের জি জন্য, স্যার, তা আবার মোবাইল দিয়ে, তাই না বলেন? জি স্যার। লাকি বলতে স্যার জানি না স্যার, এটা স্যার আপনি তৈরি করে দিতেছেন আমারে, আমাদেরকে স্যার এটা আমরা স্যার বলতে গেলে লাকি স্যার, অনেক লাকি। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক। আমি এই যে মোবাইল দিয়ে তো আসলে বিশ্বাসই করে না 90% মানুষ, তো সেখানে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে গড়িয়ে নিচ্ছি, তো এটা অনেক বড় ব্যাপার, তাই না? আপনাদের আমার জন্য অনেক ইয়া ব্যাপার যে, মানে আমাকে বিশ্বাস করে আপনারা ভর্তি হয়েছেন, ঠিক আছে? আর আপনারা ভর্তি হয়েছেন দেখি আমার একটা দায়িত্ববোধ বেড়ে যায়, যে হ্যাঁ আমার উচিত যে এখান থেকে 90 80 90% যেন সাকসেস হয়। কেন অন্য কেউ যেন খোঁচা না মারতে পারে যে মোবাইল দিয়ে শিখছো দেখে তুমি ইনকাম করতে পারো না, এটা সবসময় আমার মাথায় থাকে। বুঝতে পারছেন? এই চিন্তাটা মাথায় থাকে যেন আপনাকে কেউ ক্রিটিসাইজ করতে না পারে, আমাকে কেউ ক্রিটিসাইজ করতে না পারে। এই জন্য আমার সাকসেস রেটটা বেশি। আর হ্যাঁ বলেন। আপনি আমাদের চিন্তা করেন তো আপনিও স্যার অনেক উপরে যাবেন ইনশাল্লাহ, আপনার কোম্পানি স্যার অনেক তো উপরে সবাই যাবে। দোয়া করবেন, একটু প্রচার করে দিবেন, হ্যাঁ আমাদের জন্য, মসাইটির জন্য, হ্যাঁ? ঠিক আছে, জি মানে স্যার। বলবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ভর্তি হওয়ার জন্য বা এই ভিডিও দেখার জন্য, হ্যাঁ এতটুকু বললে হবে। তো আমরা অনেক সময় নষ্ট করছি, আমরা ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। সবাইকে অনেক ভালো শুভেচ্ছা জানালাম। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে আছেন, আমি থাকবেন সারা জীবন, আমি চাই আমরা জি স্যার, কোম্পানি যতদিন ইনশাল্লাহ আছে। যতদিন আর আপনার আমাদের রাখছেন। দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া।